আজ আমি এই ব্লাউজটা কিভাবে করছি আপনারা দেখুন। আজকে এই ব্লাউজটা একটা ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাপড়ের ওপর প্রিন্সেস কাট স্লিভলেস ব্লাউজ, গোল গলা। আমি লাইনিংটা কেটে নিয়েছি। এবার আমি পিন দিয়ে আটকে নিচ্ছি কাপড়টার ওপরে। ভালো করে আটকে নেওয়ার পর সব পার্টগুলো আমি কেটে নেব। সিটটা খুব কম ছিল, আমার খুবই অসুবিধা হচ্ছিল, ম্যানেজ করে করতে হলো আমাকে। এই কাপড়গুলো খুব কমই থাকে, আমি তাও কোনো রকমে ম্যানেজ করলাম। আমি সব পার্টগুলো কেটে নিচ্ছি। সব পার্টগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সেলাই করব। আমি সামনের পার্টটা সেলাই করছি। আমি কিন্তু লাইনিং আর কাপড়টা একসঙ্গে সেলাই করিনি। আগে লাইনিং কাপড়টা সেলাই করে নিলাম, তারপর আমি লাইনিংটা সেলাই করছি। তাহলে কিন্তু ভেতরের যে এক্সট্রা কাপড়টা থাকে সেটা কিন্তু দেখা যায় না। এতে ফিনিশিংটাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আবার পরেও আরাম হয়। কীভাবে করছি দেখুন। আমি কাপড়টাকে লাগিয়ে নিলাম। বেশি কিন্তু টানবেন না, তাহলে ফিনিশিংটা খারাপ হয়ে যাবে। দেখুন, আমি উল্টো সাইডে যেদিকে লাইনিংটা থাকবে সেই দিকেই লাইনিংয়ের কাপড়টা রেখে সেলাই করবেন, তাহলে এক্সট্রা যে কাপড়টা সেটা ভেতরে থেকে যাবে। এরপর আমি সামনের গলার পট্টিটা কেটে নিয়েছি, সেলাই করে নিলাম আমি। তারপর এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে তারপরে ভেতরে কাট করে দিলাম। কাটটা অবশ্যই করবেন, কারণ কাটটা না করলে ফিনিশিংটা কিন্তু একদমই ভালো আসবে না। আমি কিন্তু এখানে হাতে হেম সেলাই করব না, আমি মেশিনেই করে নিচ্ছি, কারণ এই ব্লাউজগুলো মেশিনের সেলাইতেই বেশি ভালো লাগে। হাতের হেম সেলাই করার কোনো প্রয়োজন নেই। এবার আমি পেছন পাটটা করার আগে ফিতেটা করে নিলাম। আমি একটা স্পোকের সাহায্যে ফিতেটাকে সোজা করে নিচ্ছি। আমি পরে আপনাদের দেখাবো কি করে আমি ফিতে করি। আমি অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখাবো আপনাদের। এবার আমি পেছন পাটটা করছি। হুক পট্টিটা আমি করে নিলাম। তারপর পেছনের পট্টিটা আমি লাগিয়ে নেব। আমি কিন্তু ফিতেটাও একসঙ্গেই লাগিয়ে নিলাম। এক্সট্রা কাপড়টা কেটে দিয়ে এবার আমি কাট করে নিচ্ছি। তারপর উপরের চাপ সেলাইটা অবশ্যই দেবেন। আমি অপর সাইডটাও করে নিয়েছি, দেখুন কতটা ভালো লাগছে, সুন্দর লাগছে। এবার আমি হাতের পট্টিটাও কেটে নিয়ে হাতে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওরেপ কাপড় কেটেছি। এবার আমি হাতের পট্টিটা লাগিয়ে নিলাম। এবার কাট করে দিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নেব, তারপর সেলাই করে নেব। আমি অপর সাইডটা করে নিয়েছি। এবার সাইডটা সেলাই করে নেব। অবশ্যই সোজা সাইডটা করবেন, তাহলে যখন আপনারা ফিটিংস করবেন সেই ধারের সেলাইটা ধারটা ভেতরে থাকবে, ফিনিশিংটা খুব সুন্দর হয়। সাইডটা সেলাই করার পর এবার আমি নিচের পট্টিটা লাগাবো। আমি নিচের পট্টিটা লাগিয়ে নিলাম। এবার এক্সট্রা যে কাপড়গুলো থাকে সেটা কেটে নেবেন। নিচে কাট করার প্রয়োজন হয় না, যেহেতু সোজা থাকে সেই জন্য কাট করার কোনো প্রয়োজন নেই। এবার উপর একটা চাপ সেলাই দিয়ে নেবেন।
তারপর নিচের পট্টিটাও আমি মেশিনেই সেলাই করে নেব। আমার সেলাই করা কমপ্লিট। দেখুন ব্লাউজটা কত সুন্দর হয়েছে। আমি লটকনগুলো আটকে নিয়েছি, দেখুন 3টে লটকন দিয়েছি, সুন্দর লাগছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে।